গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম আমাদের নিউ কুকিং চ্যালেঞ্জ। এটা হচ্ছে আমাদের নিউ কুকিং চ্যালেঞ্জ। তো এখানে আমরা ডেইলি সহজ কিছু উপায়ে রেসিপি আপলোড দিব, আর আপনারা সেটা দেখে আশা করি খুবই আনন্দদায়ক মনে করবেন এবং মজাও পাবেন। রেসিপিটা আমরা খুব সহজ রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো, যাতে এটা দেখে আপনারা কিছু শিখতে পারেন। আর যেরকম রেসিপি তুলে ধরবো আপনাদের সামনে, সেটা হচ্ছে ছোট বাচ্চাদের খুবই পছন্দ হবে, এটা খেতে খুবই সুস্বাদু। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো রেসিপির জন্য এখানে আমাদের লাগবে 10 টাকা দামের চকোফান বিস্কুট। তো এখানে আমি 10 টাকা দামের 6টা চকোফান বিস্কুট নিয়ে নিয়েছি। যে এখন এই বিস্কুট থেকে আমি ক্রিমগুলো সবার আগে আলাদা করে নিয়েছিলাম, আর কিভাবে আলাদা করবে সেটা আপনাদেরকে দেখ। তো ক্রিমগুলো যেভাবে আমরা আলাদা করবো, ফার্স্টে বিস্কুটগুলো খুলে এই যে ক্রিম থাকে সেই ক্রিমগুলো এভাবে চামিচ দিয়ে আমরা আলাদা করে নেব, দেখতে পাচ্ছেন। পরে ঠিক এটা থেকেও সেম টু সেমভাবে এরকমভাবে ক্রিমগুলো আলাদা করে নেব। দেখুন আলাদা করে নিয়েছি আমি। রেসিপিতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি, যেহেতু আমরা ইউটিউবে নতুন, তাই আপনাদের সাহায্য আমাদের অবশ্যই প্রয়োজন। আপনারা একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সাহায্য করুন। এবার চলুন রেসিপিতে যাওয়া যাক। তো এবার রেসিপিটা হচ্ছে আমরা ফার্স্টে বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। তো দেখুন আপনারা কিছু দিয়ে চাপ দিয়ে যে চামচ দিয়ে, এটা আমি হাত দিয়েই করব। হাত দিয়ে করলে একটু বেশি ভালোভাবে মিক্স হতে পারে। তো দেখুন আমি বিস্কুটগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার এটার ভিতরে আমরা দুধ অ্যাড করব। এই যে দুধগুলো অ্যাড করব। তো চলুন অ্যাড করি দুধ। তো আমাদের বেটারটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আমরা একটা গুঁড়া দুধ অ্যাড করব। গুঁড়া দুধ এখানে আমি 10 টাকা দামের 2টো গুঁড়া দুধ নিয়েছি, আর এই দুটোই অ্যাড করে নিব। তো এখানে আমাদের বেটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে ক্রিমটা ভালো করে ডেকোরেশন করে নেব। তো ক্রিমটা আমরা সেরকমভাবে রেডি করবো যেরকম করে বিস্কুটটা আবার কি বিস্কুটের বেটারটা তৈরি করছি, তো আমি সেরকমভাবে ফার্স্টে এখানে দুধ দিয়ে দিব। আমাদের বিস্কুটের বেটারটাও তৈরি হয়ে গেছে, আর এখানে ক্রিমও তৈরি হয়ে গেছে। এখন আমরা রান্নার কাজে চলে যাব। তো রান্নার কাজে এখন আমরা এখানে একটু 4-5 দিয়ে তেল অ্যাড করে নিব। একটুখানি সামান্য তেল অ্যাড করব। এই যে সামান্য তেল ইউজ করে নিয়েছি। এখন এইগুলো একটা ডিশের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিতে হবে। এখানে তেলটা চারপাশে ছড়িয়ে দিয়েছি। এখন এই বেটারটা চামিচের সাহায্যে এখানে দিয়ে দিব আমি একটু করে। দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি কিন্তু আমি। বন্ধ করো, এই যে একটু ছড়িয়ে দিচ্ছি।